তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। ছাদ খুলে দিলাম, এখন ছাদে এসেছি জামা কাপড় মেলার জন্য। কতদিন বাদে ছাদে এসেছি। আর এই দেখো আমার নয়নতারা গাছে কি সুন্দর ফুল হয়েছে, এই গাছও ফুল হয়ে শুকিয়ে গেছে। আর এটা হচ্ছে হলো জোয়ান গাছ, আর এখানে আমি না লঙ্কার বীজ ফেলেছিলাম, এখান থেকে চারা হয়েছে, দেখছো কি সুন্দর। তো জামা কাপড়গুলো মেলে দিই, প্রচুর রোদ বাইরে। তো চলো, আমার জামা কাপড় সব মেলা হয়ে গেল। ও বাবা, গোপ্রোতে চার্জ নেই, যাই নিচে গিয়ে চার্জে বসে। এসেছি রান্নাঘরে, এখানে হচ্ছে দুধ জাল দিচ্ছি। ঘড়িতে কটা বাজে সেটা আর বললামই না, প্রচুর বেলা হয়ে গেছে, 1:30টা বাজে। এখানে দুধ জাল দিচ্ছি, আর ইন্ডাকশনের এটা কিন্তু নতুন কেনা হচ্ছে। হ্যাঁ, এইদিকে আমি চাল ভিজিয়ে রেখেছি এখানে। আর এটা হচ্ছে হলো একটা কোকো মিক্স, একটু খুব হট চকলেট খেতে ইচ্ছা হচ্ছে, তো তাই জন্য দেখি মানে দুধটা ঠিক আছে কিনা। একটা দুধ তো আমার নষ্ট হয়ে গেছে, এই যে 1 প্যাকেট দুধ কাটলাম, পুরো থকথকে নষ্ট হয়ে গেছে। এটা ছানাই হয়েছে, তো এটা আলাদা করে রেখে দেব। তো চলো, এই হচ্ছিল রান্নার ব্যবস্থাপনা। আর করে নি। ও, আরেকটা জিনিস তো দেখানোই হয়নি, আজকে কিন্তু হচ্ছে মাটন অনলাইন থেকে আনিয়েছি, তাই জন্য ইয়ে করে রাখলাম, ওই জল ছাড়তে দেওয়া আছে। চলো এখানে এখন দাঁড়াও, এক্সস্ট ফ্যানটা অফ করি। চলো এখানে এখন মাংসের জন্য আলু ভাজা হচ্ছে। আজকে মাংস হবে, তাই মাংসের জন্য বড় বড় করে আলু কেটে দিয়েছি, এটা ভেজে দিচ্ছি এখন। আর আলুর সাইজটা দেখো, আমি গোপ্রোটা চার্জে দিয়েছিলাম তাই তোমাদেরকে দেখাতে পারিনি। এখানে কিন্তু আমি মাংসটাতে ওই দই তো দেওয়াই ছিল, পেঁয়াজ আদা রসুন লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করে দিয়েছি। কেমন, ও আজকে প্রচুর দেরি হয়ে গেছে, গরমে কষ্ট হচ্ছে। ও বাপরে বাপ, এখানে এখন বড় বড় করে মাংস ইয়ে। এই দেখো আমার এই অ্যামাজন থেকে এই পার্সেলটা এলো, তো ওটাও পরে ওপেন করব। আর আমার রান্না বান্না তো সব হয়ে গেছে, মানে 5টা বাজে, চা খাওয়ার সময়, এখন অবধি আমাদের ভাতও খাওয়া হয়নি। তো ওকে এই জন্য ডাকছি, উঠে পড়ো উঠে পড়ো, তারপরে এবার আমরা খেয়ে নিতে পারবো। আর দেখো, এত সারাদিন সকাল থেকে ক্যামেরা অন করতে পারিনি, চোখ মুখের অবস্থা খুব বাজে ছিল, তাই তো এখন স্নান টান করে ফ্রেশ হয়ে ক্যামেরাটা সামনে এলাম আর কি। তো চলো, খাওয়ার সময় গিয়ে দেখা হচ্ছে। আর আজকের মেনু তো দেখেই নিয়েছো, রোববারের লাল লাল মাংসের ঝোল আর সাদা সাদা ভাত। চলো, ঠিক আছে মা, ও তুমি ফেলে দিও। তো এখন ঘড়িতে বাজছে 5টা। হ্যাঁ, তখন বাজছিল 4টে, 5টা বাজতে 20 মিনিট বাকি, আর এখন বাজে 5টা। স্টাডি টেবিলটা ক্লিন করে নিলাম, আর এইদিকে বিছনাটাও গুছিয়ে নিলাম। এই যে বিছনাটাও আমার গোছানো হয়ে গেছে। এই চাদরটা না নতুন কিনেছি, এত সুন্দর দেখতে লাগে। আর এদেরকে তারপরে আসছি, কেমন। আর এইদিকে আমরা লিকার চা নিয়ে নিচ্ছি, এটা আমার বরই করলো। আর এইটা না কিনেছি, এটা তোমাদেরকে দেখানো হয়নি, এটা এত কিউট দেখতে। এসে দেখছে এখানে, দেখাচ্ছি চলো। কি অবস্থা দেখো, আমি দুধটা জাল দিয়ে রেখেছিলাম যদি কেটে যায় এই জন্য, আর অবস্থা দেখো পুরো পিঁপড়েতে ছেকে একাকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। গরম করার পরে এই অবস্থা পুরো, মানে পিঁপড়েতে যে দুধও খায়, তো আবার চিনি ফিনি কিচ্ছু দেয় না, এমনি দুধ। চলো এখন ঘড়িতে কটা বাজছে দেখিয়ে দিই, এখন ঘড়িতে বাজছে 5টা
35। আর এইদিকে আমি দুটো, চলো এখানে আমি দুটো প্লেট নিয়ে নিয়েছি, এই একটা প্লেট, এই একটা কাচের প্লেট নিয়েছি। আর এখানে আছে কি বলতো, মাটন, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে কমেন্ট করো। হ্যাঁ, বাটিটা ছোট হয়ে গেছে অ্যাকচুয়ালি। আর এখানে আছে হচ্ছিল ভাত, এই যে ভাত, এই আর এই বাটিটা না নতুন কিনেছি। ভাত আছে, এখানে আছে হচ্ছিল লেবু লঙ্কা, আর ওই দেখো ঘুঘু পাখি এসছে, দেখতে পাচ্ছ, ওই দেখো। তো চলো খেয়ে নি। হ্যাঁ, তো চলো এখন খেতে বসেছি, খেয়ে নিই, তারপরে গিয়ে দেখা হচ্ছে। ও তোমাদেরকে একটা কথা বলি, কিছু কমেন্টের উত্তর দিতে এসছি আজকে। হ্যাঁ, যদিও খুব কম সংখ্যায় কমেন্ট আসে আমার, তাও আমি উত্তর দিতে এসেছি আজকে। দাঁড়াও 1 সেকেন্ড। হ্যাঁ, আমার আগের ভিডিওটাতে কুকিং উইথ কৃষ্ণা, ও খুব ভালো ভালো কমেন্ট করে, তো থ্যাংক ইউ কাকি, থ্যাংক ইউ। আর আমার আগের ভিডিওটাতে কুকিং উইথ কৃষ্ণা খুব ভালো একটা কমেন্ট করেছে, নাইস, থ্যাংক ইউ। আরেকজন রেখা রায়, সেও খুব ভালো কমেন্ট করেছে, লিখেছে বিউটিফুল, এত দামি মিষ্টি, এত সুন্দর, খুব থ্যাংক ইউ। আর আরেকজন মানুষ, মানে কুকিং উইথ কৃষ্ণার রেখা রায় আমার চেনা জানার মধ্যেই একজন, কিন্তু আরেকজন অপূর্বা ব্যানার্জি, সরি অরূপা ব্যানার্জি, সরি অরূপা ব্যানার্জি একজন কমেন্ট করেছে, খুব মিষ্টি একটা কমেন্ট করেছে, লিখেছে খুব ভালো লাগলো, উফ মাছের টক বলে লাভ সাইড। তো তোমাকেও অনেক থ্যাংক ইউ। তো অরূপা ব্যানার্জি যে কমেন্ট করেছে, তাকে আমি মানে রিয়েল লাইফে চিনি না, তো কিন্তু তা সত্ত্বেও এত সুন্দর একটা কমেন্ট করেছে যে অনেক ভালোবাসা দিও। আর কমেন্টটা একবার পড়ে শোনাই। হ্যাঁ, লিখেছে যে খুব ভালো লাগলো, মাছের টক দারুণ লাগে, এরকম একটা কমেন্ট করেছে। 1 সেকেন্ড, আমি লিখেই পড়েই শোনাই। হ্যাঁ, খুব ভালো লাগলো, উফ মাছের টক। তো থ্যাংক ইউ তোমাকে, খুব মিষ্টি করে কমেন্ট করো তুমি প্রত্যেকটা ভিডিওতে, তাই আমি আজকে ঠিক করেছি যে তোমাদের তিনজনকে, যারা যারা আমার ভিডিওতে খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করো, তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা যারা ভিডিওটা দেখছো, লাইক করছো, তাদেরকেও ধন্যবাদ। তো তোমরা প্লিজ ভিডিওতে ভালো ভালো কমেন্ট করো, আর আমি এরকমভাবে একদিন ভালো ভালো কমেন্টগুলো দিয়ে লাস্টে বা সামনে ভিডিও সেকশনে অ্যাড করে দেবো, কেমন? তো চলো এবার খেয়ে নিই। এই যে প্লেট ভরা হয়ে গেছে, ভাত সবই দেখিয়ে দিয়েছি, তো এখন খালি খাওয়ার অপেক্ষা। আমার বর প্রচুর জোরে খিদে পেয়েছে। হ্যাঁ, ও এলেই জাস্ট খেয়ে নেবো, অসম্ভব জোরে খিদে পেয়েছে। কেমন, এখনকার মতো টাটা, পরে আসি। চলো এখানে আমরা খাবার শুরু করলাম, ভাত আলু নিয়ে নিয়েছি, মাংস পরে নেব। আর এদিকে বরের ভাত আছে। চলো, মাংসটা অসম্ভব ভালো হয়েছে আজকে, অনেক দিন বাদে ঘরের এরকম দারুণ মাংস খাচ্ছি। তো চলো খেয়ে নি, তারপর গিয়ে দেখা হচ্ছে, কেমন? দুপুরবেলাতে একদম ভালো মতো খেয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর ঘুমিয়েছিলাম মানে জাস্ট ওই 15 মিনিট মতো পাওয়ার ন্যাপ টাইপের নিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে গেছি, ভেবেছিলাম বেরোবো, কিন্তু মাটন খেয়েছি তো আর বেরোতে ইচ্ছা করলো না। তো এখন ভেতর ঘরে বসেছি, এখন ইচ্ছা আছে যে আমার যে ওয়ার্ড্রপটা আছে সেটা পরিষ্কার করব, মানে পরিষ্কার করা হয়ে গেছে, আর সেখান থেকে এত চুড়ি বেরিয়েছে, তাই ভাবলাম তোমাদেরকে একবার চুড়ির যে আমার কালেকশনগুলো আছে সেগুলো দেখাই, কেমন? তো ওই জন্য আমি আজকে চুড়ির সম্ভার নিয়ে বসেছি। এইটা একটা আছে, এটা হলো পার্পল কালারের চুড়ি। হ্যাঁ, এই দেখো, এটা হলো গ্রিন, এইটা হলো ওই সোনালি কাজের ওপরে ওই চুমকি দেয়া টাইপের। এইটা একটা আছে, এই সেটটা কিসের বলো তো? এই সেটটা হলো
অরেঞ্জ কালারের চুড়ি আছে। এই কালারটা একবার দেখো, পুরো রেডের ওপর। এটা হচ্ছে হলো কচি কলা পাতা কালারের চুড়ি। এইটা হচ্ছে হলো পিঙ্ক কালারের চুড়ি। এইটা আছে ইয়েলো কালারের। এই কালারটা একবার জাস্ট দেখো, পুরো নীল রঙের চুড়ি। এইটা দেখো, এটা হচ্ছে হলো অরেঞ্জ কালারের। এটা হচ্ছে হলো কোনো কালার নয়, শুধু রেড কালারের নর্মাল চুড়ি। এই দুটো যাবে এখানে। এটা একটা ফেড হয়ে গেছে কালারটা। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, এটা আমার মা দিয়েছিল। এটা কি বলতো, ত্রিশূল রূপোর, আর রূপোর সাপ। দেখেছো? এই দেখো কি সুন্দর না দেখতে। এটা আমরা ঠাকুরের কাছে রাখি না, তাই জন্যই খাটে করে দেখাচ্ছি। এটা শোপিসের মতো আমি তুলে রেখেছি। আর দেখাবো আরেকটা জিনিস, চলো আজকে আমাদের খাজানা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো কানের, এটা এখানে কেন এলো জানি না। ও মনে পড়েছে, এটা হচ্ছিল একটা সেটের কানের। আর এই দেখো, এই হারটা কি সুন্দর দেখতে না। এইটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিল অনেক দিন আগে। এটা হচ্ছিল তিরুপতির মুখ আঁকা। এই যে খুব সুন্দর দেখতে। আর এইটা একটা আছে, এটা হলো ওই গণেশ ঠাকুরের মুখের। এই হচ্ছে হলো আমার খাজানা। মানে আরও আছে, অন্যদিন একদিন সময় করে আরও দেখাবো, ঠিক আছে? আপাতত এই কটাই দেখালাম। আরও আমার কাছে অনেক দেখালাম। মেনলি কাচের চুড়ির জায়গাটা আজকে পরিষ্কার করছিলাম, তাই দেখলাম যে আবার এত আছে, তাই তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো আমার চুড়ির সম্ভার তো তোমরা দেখলেই। আর এখন আমি বসেছি, আর এত গরম লাগছে না, আমি চুলটাকে একদম উপরে টঙে বেঁধে নিয়েছি। এখানেও কিছু ভয়েস আসেনি, তো আমার যেটুকুনি মনে আছে সেগুলোই বলছি। আর রাত্রেবেলাতে, দুপুরবেলাতে করেছিলাম মাটনের ঝোল, আর রাত্রেবেলাতে ইচ্ছা আছে করার মাটনের ওই কষা, যেটা কিনা ওই কুলচা বা রুটির সাথে ভালো লাগে। আর অনলাইনে না এরকম কুলচা পাওয়া যায়, জাস্ট ওটাকে ওই বাটারে ফ্রাই করলেই হয়ে যায়। তো ওরকম কুলচা আর ব্রেড আমাদের ফ্রিজে রাখা আছে, তো ওটা দিয়েই আজকে রাত্রে ডিনারে কিছু একটা প্রিপারেশন করব। মানে ওই ব্রেড আর ওই ভুনা স্টাইলের মাটন করব, মানে ওই কালা ভুনা টাইপের মাটন করব। তো আমাদের রান্নাঘরে তো আলো কম, এই হয়ে গেলে একেবারে দেখাবো। জন্য যে মাটনটা করেছি সেটার লুকটা একবার দেখাই তোমাদেরকে, এখানে বুঝতে পারছো না। এই দেখো কালারটা জাস্ট কি গোলবাড়ি গোলবাড়ি লাগছে। তো এটা হচ্ছিল মাটন রাতের পুরো কালা ভুনা। আগেই বলেছিলাম ঘরে এরকম কুলচা ব্রেড ছিল, এখন একটু বাটার ব্রাশ করে এই কুলচাগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর আমি না ননস্টিকগুলো সব ফেলে দিয়েছি, আসলে অনেক দিনের পুরনো হয়ে গেছিলো, আর ওই উপরের যে কোটিংগুলো ছিল ওগুলো উঠে গেছে। ননস্টিকগুলো চেঞ্জ করে কিছু ওই নতুন টাইপের বাসনপত্র কিনেছি, দেবো তোমাদেরকে। আর তারপরে আজকের ভিডিওটা দি এন্ড করে দেবো, কেমন? দেখো আমার ঘরে তৈরি মাটন, কালারটা দেখো কিরকম হয়েছে। রেসিপিটা কিন্তু চ্যানেলেই আছে, দেখো একবার। দুপুরের জন্য ভাতের জন্য আলাদা করেছিলাম গ্রেভি, ওখানেও 2 পিস রয়েছে। আর এটা হচ্ছিল কুলচা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা যারা দেখছেন তারা প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।